হেই হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দা ফিজিক্স হিরো। আজকের আমরা এই লেকচারে রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের ওয়েভ মোশন চ্যাপ্টারের নিউমেরিক্যাল কোশ্চেনগুলো দেখব। এর আগের লেকচারে আমরা দেখেছিলাম এসএইচএম চ্যাপ্টারের 26-27টা গাণিতিক প্রশ্নের সমাধান। ওর পার্ট 2 আসবে, তবে তার আগে এই চ্যাপ্টারের আমরা কোশ্চেনগুলো সলভ করে নিই। খুব ইজি চ্যাপ্টার, আর মাত্র 26টা কোশ্চেন আছে, ঠিক আছে? আর 4-5টা ফর্মুলা বা ফর্মুলা মনে রাখলেই হবে, কনসেপ্ট এখানে খুব বেশি কাজ করছে না, মানে যে 26টা কোশ্চেন দিয়েছে। তো চলো, প্রথম কোশ্চেন কি বলেছে। প্রথম কোশ্চেন বলছে একটি স্ট্রিংয়ের ওপর একটি তির্যক তরঙ্গের সমীকরণ দিয়ে দিয়েছে। দিয়ে বলছে এক্স এবং ওয়াই সেমিতে আছে এবং টি সেকেন্ডে আছে। এবার বলছে এক্স ধনাত্মক অভিমুখ হলে, এক্স ধনাত্মক অভিমুখ হলো বাম দিক থেকে ডান দিকে। তারপরে তোমার কোশ্চেন চাইছে বিস্তারের দ্রুতি কত এবং বিস্তার কম্পাঙ্ক ও মূল বিন্দুতে এটির ইনিশিয়াল ফেজ কত সেটা জিজ্ঞেস করছে। দেখো, প্রথমে দ্রুতি জিজ্ঞেস করছে প্রথমে। আচ্ছা, আমি স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা আগে লিখি। ওয়াই ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স, আর যদি ইনিশিয়াল ফেজ থাকে তাহলে সেখানে প্লাস ফাই হবে। হলো? হুম তো এখান থেকে তোমাদের জিজ্ঞেস যেটা করতে পারে আরও কোশ্চেনে, বিস্তার কত, সেটা হবে এটার মানে এটার ভ্যালুই বিস্তার। আর জিজ্ঞেস করে ফ্রিকোয়েন্সি কত। ফ্রিকোয়েন্সি মানে আমরা জানি ওমেগা ইজ ইকাল টু 2πn জানি, তাই তো? এনটা এখানে ফ্রিকোয়েন্সি, তাহলে এন ইজ ইকাল টু হবে ওমেগা বাই 2π। হলো? আর কি জিজ্ঞেস করে? ল্যামডা জিজ্ঞেস করে। ল্যামডা ইজ ইকাল টু কি? 2π/k। ঠিক আছে? আর কি জিজ্ঞেস করে? তরঙ্গের ভেলোসিটি জিজ্ঞেস করে। তরঙ্গের ভেলোসিটি আর তরঙ্গের পার্টিকেলের ভেলোসিটি দুটো আলাদা জিনিস। তরঙ্গের ভেলোসিটি জিজ্ঞেস করে ভি ইজ ইকাল টু ওমেগা বাই কে। যদি পার্টিকেলের ভেলোসিটি যদি জিজ্ঞেস হয়, সেই এসএইচএম চ্যাপ্টারের যে ফর্মুলাটা ভেলোসিটি শিখেছিলে সেটাই হবে ভি ইজ ইকাল টু ওমেগা রুট ওভার এ এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যদি ম্যাক্সিমাম ভেলোসিটি জিজ্ঞেস করে, ভি ম্যাক্স ইজ ইকাল টু হবে ওমেগা এ। ঠিক আছে? তাহলে কটা ফর্মুলা হলো এখান থেকে? আমরা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। আর এই ফর্মুলাটা তো এখান থেকে ডেরিভেটিভ হয়েছে, মানে ডেরিভেশন। আর কি জিজ্ঞেস করতে পারে? ইনিশিয়াল ফেজ কত। ইনিশিয়াল ফেজটা কী হবে? সেটা হবে ফাই। হলো? আর প্লাস কখন হবে আর মাইনাস কখন হবে? দেখো, যদি পজিটিভ এক্স অ্যাক্সিসে যায় তখন এখানে এখানে সাইনটা হবে মাইনাস। হলো? এখানে মাইনাস হবে। আর যদি পজিটিভ, আচ্ছা হ্যাঁ, আমি অন্য একটা পেজ নিই, তবে বোঝাতে সুবিধা হবে। দেখো, ওয়াই ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স। যদি বলে এই ওয়েভের ডিরেকশান কী হবে? ওয়েভের ডিরেকশান হবে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে। ঠিক আছে? যদি ইকুয়েশনটা যদি এরকম থাকতো, ওয়াই ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স,
এই তরঙ্গের গতিবেগের অভিমুখ বা ডিরেকশান হবে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে। যখন এখানে এর ভেতরে দুটো প্লাস সাইন থাকবে, ওমেগাটির আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস সাইন আছে, এখানে প্লাস সাইন আছে দুটোর আগেই, তাহলে এর ডিরেকশন হবে নেগেটিভ এক্স অ্যাক্সিস দিকে। এখানে কি আছে, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তার মানে এখানে এই তরঙ্গের ক্ষেত্রে গতিবেগের ডিরেকশন হবে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে। ঠিক আছে, সেম সাইন থাকলে নেগেটিভ দিকে, ডিফারেন্ট সাইন থাকলে কী হবে, সেক্ষেত্রে হবে পজিটিভ দিকে। হলো? তো চলো এখানে দেখো, এখানে বলছে এক্স ধনাত্মক অভিমুখ হলো বাম দিক থেকে ডান দিকে। এই লাইনটা বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, এই লাইনটা না বুঝলেও অঙ্ক হয়ে যাবে, কিন্তু আমি এই পয়েন্টটা অনেকের না বুঝে আসতে পারে, সেটা আমি একবার বুঝিয়ে দিই। আচ্ছা, সেই জন্য আমি এটাকে মুছে দিই তার আগে, সরি। কী বলছে, এক্স ধনাত্মক অভিমুখ হলো বাম দিক থেকে ডান দিকে। হ্যাঁ, এটা সিম্পল আছে, সেরকম কিছু নয়, মানে গুলানোর কিছু নেই, আমি অন্য কিছু ভেবেছিলাম। যাই হোক, এটা ব্যাপারটা কিছু নয়, সিম্পল। যেমন এটাকে আমরা পজিটিভ এক্স ধরি, আর এটা তো আমাদের লেফট সাইড এবং এটা রাইট সাইড। তো ধনাত্মক অভিমুখ হলো বাম দিক থেকে ডান দিকে, সেটাই বলেছে। তো এখানে মানে অন্য কিছু বলেনি, আমি প্রথমে ভুল বুঝেছিলাম। যাই হোক, মোটামুটি এটার সাথে আমাদের কোনো নেই, ঝামেলা নেই। তো এখানে দেখো দ্রুতি কত হবে, দ্রুতির ফর্মুলা কী বলছিলাম, বা ভেলোসিটির ফর্মুলা এখানে কী হবে, ভি ইজিক্যাল টু ওমেগা বাই কে, তাই তো? ওমেগা বাই কে, ওমেগা কি টাইমের সাথে যেটা আছে সেটা ওমেগা হবে এখানে। ওমেগা কত হচ্ছে 3.6, কে কত, এক্সের কোপিসিয়েন্ট যেটা সেটা কে, কে আছে 0.018, 0.018, তাই তো? ক্যালকুলেশন যদি করি আমরা, কী হবে, ওপর এই 10 মিনিটে যদি তুলে দিই, ওপরে 10⁻³ আর 3.6 ছিল, 10 মিনিটে যদি তুলে দিই নিচে থাকবে 10, আর আগে থেকে 18 ছিল, 18 ইন্টু 10, নিচে একটা শূন্য, ওপরে তিনটে, মানে 10⁻³ আছে, তার মানে 10⁻² হয়ে যাবে, 18 দুগুণে 36, তাহলে আসছে 2 ইন্টু 10⁻² সেন্টিমিটার পার সেকেন্ড, বা 200 সেন্টিমিটার পার সেকেন্ড। হলো? তারপরে জিজ্ঞেস করছে আমাদের বিস্তার কত, মানে এ কত, এ কত, এ হবে এখানে 3 সেমি। আর কি জিজ্ঞেস করছে, কম্পাঙ্ক কত, কম্পাঙ্কের ক্ষেত্রে আমাদের ফর্মুলা জানি, ওমেগা ইজিক্যাল টু জানি 2πn, তাই তো? তাহলে এন ইজিক্যাল টু হবে ওমেগা বাই 2π। এখানে ওমেগা কত বলেছে, ওমেগা বলছে 3.6, নিচে 2π, তাহলে হবে কি, 1.8/π। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো চলে আসবে 0.57 সেকেন্ড ইনভার্স। ইউনিট লিখতে ভুলবে না, ঠিক আছে? তাহলে নাম্বার কেটে নেবে। ইনিশিয়াল ফেজ কী হবে, ইনিশিয়াল ফেজ কোনটা, ইনিশিয়াল ফেজ এটা, তাহলে এখানে ফাই ইজিক্যাল টু কী হবে, ফাই ইজিক্যাল টু হবে π/4। হলো? তো চলো নেক্সট কোশ্চেন দাও, 2 নম্বর কোশ্চেন দাও। বলছে কোনো একটি তরঙ্গের সমীকরণ দিয়েছে, দিয়ে বলছে তরঙ্গের বেগ ও কম্পাঙ্ক নির্ণয় করো। বেগের ফর্মুলা কী ছিল, ভি ইজিক্যাল টু ওমেগা বাই কে। কম্পাঙ্কর ফর্মুলাটা কী ছিল, ওমেগা বাই 2π। হলো? ওমেগা কত এখানে, ওমেগা হবে 100, কে কত 5, তাহলে কি আসে 20 ইউনিট। এখানে সেন্টিমিটার মিটার কিছু বলে দেয়নি, ঠিক আছে? তাহলে তোমার কিছু যদি না বলে থাকে তোমার একক বা ইউনিট লিখে দিয়ে আসতে হবে।
তাহলে এন ইজ কম্পাঙ্ক ইজিক্যাল টু কী হবে, ওমেগা কত 5, সরি 5 নয় 100। ও আচ্ছা, একটা জিনিস যদি দেখো, এর আগে 2 পাই আছে, যদি 2 পাই যদি ভিতরে গুণ করে দাও 2 পাই ইন্টু 100, তাই তো, তাহলে মানে উপরে ইন্টু 2 পাই হবে, নিচে 5 ইন্টু 2 পাই হয়ে যাবে, 2 পাই 2 পাই কেটে আছে, সেই একই থাকছে, এরকমই হবে, ঠিক আছে। সিমিলারলি ওমেগা জায়গায় কী হবে, এক ওমেগা ইজিক্যাল টু তাহলে কী হবে 100 ইন্টু 2 পাই, আর নিচে 2 পাই ছিল, 2 পাই কেটে যাচ্ছে, তাহলে থাকছে 100, 100 কি ইউনিট। হলো অনুরূপ প্রশ্নটা, একই জিনিস তোমাদের কাছে, তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক। 3 নম্বরটা দাও, ইকুয়েশন বলেছে ওয়াই ইজিক্যাল টু এ সাইন আলফা ডি মাইনাস বিটা এক্স। ইকুয়েশনটা একবার লিখবে, তারপরে বাকি যা জিজ্ঞেস করবে সেগুলো সলভ করবে। কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে তরঙ্গের, ওমেগা ইজিক্যাল টু 2 পাই এন, এনটা কম্পাঙ্ক, এন ইজিক্যাল টু তাহলে আসছে ওমেগা বাই 2 পাই, আর কোশ্চেনে গিভেন ইকুয়েশন থেকে আমরা ওমেগা ইজিক্যাল টু পাচ্ছি আলফা, তাই তো, কারণ অ্যাকচুয়াল সমীকরণটা কী হয়, এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স বা প্লাস মাইনাস কে এক্স, তাহলে ওমেগা জায়গায় লিখবো আলফা, নিচে 2 পাই, এটাই ফ্রিকোয়েন্সি। হলো, নেক্সট চারটে দাও, চারটা সিমিলার টাইপ কোশ্চেন হবে নিশ্চয়ই। সমীকরণ দিয়েছে, এ হলো বিস্তার এবং এর তরঙ্গ দৈর্ঘ্য ও বেগ নির্ণয় করো, যেখানে এক্স সেমিতে এবং টি সেকেন্ড আছে। কী জিজ্ঞেস করছে, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য মানে কি জানি আমরা, ল্যামডা ইজিক্যাল টু 2 পাই বাই কে, ঠিক আছে, এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, এক জায়গায় লিখবে, লিখে বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে। 2 পাই, এবং সমীকরণ থেকে আমরা কে ইজিক্যাল টু কী পেলাম, কে ইজিক্যাল টু, আচ্ছা সমীকরণটা আমি লিখি, ওয়াই ইজিক্যাল টু এ সাইন পাই ইন্টু এক্স বাই 15 মাইনাস টি বাই 6, তাই তো, এই পাইটা ভিতরে গুণ করে দাও, তাহলে কী আসছে, এ সাইন পাই এক্স বাই 15 মাইনাস পাই টি বাই 6, ঠিক কি না। এখান থেকে জেনারেল ইকুয়েশনের সাথে যদি কম্পেয়ার করো, জেনারেল ইকুয়েশনটা কী ছিল, ওয়াই ইজিক্যাল টু এ সাইন, আচ্ছা ক্যাপিটাল এ দিয়ে লিখি সাধারণত, ওমেগা টি মাইনাস কে এক্স, তাই তো, তার মানে টির কোফিসিয়েন্টটা ওমেগা, এখানে টির কোফিসিয়েন্ট কী আছে পাই বাই 6, তার মানে ওমেগা ইজিক্যাল টু আসছে, ওমেগা ইজিক্যাল টু আসছে কি, ওমেগা ইজিক্যাল টু আসছে পাই বাই 6। হলো, কে ইজিক্যাল টু কী আসছে, কে এর কোফিসিয়েন্ট কে, এক্সের কোফিসিয়েন্ট কে, তাই তো, এক্সের কোফিসিয়েন্ট কী আছে পাই বাই 15, তাহলে কে ইজিক্যাল টু আসছে পাই বাই 15। আর তোমাকে জিজ্ঞেস করেছে এক তরঙ্গ দৈর্ঘ্য, দ্বিতীয় বেগ, তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলাটা কী লিখলাম একটু আগে, তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলা লিখলাম ল্যামডা বাই 2 পাই বাই কে, তাই তো, তাহলে 2 পাই থাকবে, কে ইজিক্যাল টু কী পেলাম পাই বাই 15, নিচে 15টা না লিখে ওপরে 15 করে দিচ্ছে, তাহলে কী আসছে পাই পাই কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 30, ঠিক আছে। এবার যেটা ইউনিট থাকবে সেন্টিমিটারে, সম্ভবত ইউনিট আছে 30 সেন্টিমিটার। আর কী চেয়েছে দ্রুতি, ভি ইজিক্যাল টু কী জানি আমরা, ওমেগা বাই কে, ওমেগা ইজিক্যাল টু কী পেলাম পাই বাই 6, পাই বাই 6, এবং কে ইজিক্যাল টু কী পেলাম পাই বাই 15, পাই ওপরে 15, পাই পাই কেটে যাচ্ছে, তাহলে 15/6 মানে কত, 3 দিয়ে যদি কাটি 3 5 15, 3 2 6,
ইজিক্যাল টু কী হবে 2.5 সেন্টিমিটার পার সেকেন্ড। হলো? দেখো অনুরূপ প্রশ্নটা দেখো, অনুরূপ প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? অনুরূপ প্রশ্নগুলো আমি করছি না, একটা তাহলে তো তোমাদের প্র্যাকটিস হবে। 5 দেখো, একটি সাইন তরঙ্গের সমীকরণ দিয়েছে যেখানে ওয়াই মিটারে, এক্স মিটারে, টি সেকেন্ডে প্রকাশিত। প্রতি ক্ষেত্রে এককের উদাহরণ, এককের উল্লেখ সহ মানে এককগুলো লিখতে হবে। তরঙ্গটির বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক ও বেগ সব কিছু চেয়ে নিয়েছে এখানে। ওয়াই ইজিক্যাল টু 5 কস 0.5 এক্স মাইনাস 2.5 টি, এই সমীকরণটা দিয়েছে। আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণটা জানি, ওয়াই ইজিক্যাল টু এ, এটা কস দিয়ে আছে বলে কস দিয়ে লিখছি, ওমেগা টি মাইনাস কে এক্স। এরা ঘুরিয়ে লিখেছে, কোনো অসুবিধা নেই, আমরা যেটা জানি সেটাই লিখব। এই সমীকরণ আর এই সমীকরণ যদি কম্পেয়ার করি আমরা কী পাবো? দেখো এ ইজিক্যাল টু কী পাচ্ছি, মানে বিস্তার ইজিক্যাল টু পেলাম 5, এখানে সব কিছু চলছে মিটারে আছে, তাহলে 5 মিটার হবে। আর কি আছে, ওমেগা ইজিক্যাল টু কী পেলাম, ওমেগা ইজিক্যাল টু পেলাম 2.5, ঠিক আছে? টির কোফিসিয়েন্ট এটা আগে আছে বলে জানি, এটা ওমেগা করে দিও না, টির কোফিসিয়েন্ট ওমেগা, এখানে টির কোফিসিয়েন্ট কি 2.5, তার মানে ওমেগা ইজিক্যাল টু 2.5, তাই তো? তাহলে ওমেগা ইজিক্যাল টু জানি 2.5, তো এখান থেকে আমরা আচ্ছা আর কী কী ডেটা দিয়েছে আমরা লিখে নিই, তারপরে কোশ্চেন যেটা চাইছে সেটা বার করবো। কে ইজিক্যাল টু কী পাবো, কে ইজিক্যাল টু পাবো 0.5, কে ইজিক্যাল টু পাবো 0.5, হলো? বিস্তার চেয়েছে, বিস্তার তো পেয়ে গেছি। আর কিছু তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য ইজিক্যাল টু ল্যামডাকে ডিনোট করি তরঙ্গ দৈর্ঘ্য, তো ল্যামডা ইজিক্যাল টু 2 পাই বাই কে, তাই তো? 2 পাই, কে ইজিক্যাল টু 0.5, 0.5 এটা যদি ক্যালকুলেশন করো কী হবে, এটাকে যদি ক্যালকুলেশন করা হবে 4 পাই, হলো ল্যামডা পেয়ে গেলাম 4 পাই। আচ্ছা এটাকে যদি আরও ক্যালকুলেশন যদি করো, পায়ের মান দিয়ে যদি ক্যালকুলেশন করো তবে এই মানে 12.5 আসবে, ঠিক আছে? 12.5, সব যদি আমি করে দেখিয়ে দিই তাহলে কী হবে বলো তো, অনেক টাইম লেগে যাবে, যেগুলো তোমরা পারবে সেগুলো আমি ছেড়ে দিচ্ছি। আর কম্পাঙ্ক জিজ্ঞেস করেছে, কম্পাঙ্ক, কম্পাঙ্ক ওমেগা ইজিক্যাল টু 2.5 দিয়েছে, তাহলে এন ইজিক্যাল টু হবে ওমেগা বাই 2 পাই, এটা ইজিক্যাল ওমেগা ইজিক্যাল 2.5, নিচে 2 পাই, তাই তো? এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার হবে সেটার, তার একক কী হবে, তার একক হবে সেকেন্ড ইনভার্স, ঠিক আছে? যা হবে তার সেকেন্ড ইনভার্স ইউনিট হবে, তার ইউনিট হবে সেকেন্ড ইনভার্স, কারণ কম্পাঙ্কের একক সেকেন্ড ইনভার্স হয়, তাই তো? হয়ে গেল। আর কি বলছে, বেগ বার করতে বলছে, এখানে অ্যান্সারের ইউনিটটা ভুল আছে, দেখো মিটার পার সেকেন্ড দিয়েছে, মিটার পার সেকেন্ড হবে না, এখানে শুধু সেকেন্ড ইনভার্স হবে। তো যাই হোক, এবার তোমার বার করতে হবে বেগ, ভি ইজিক্যাল টু কী জানি আমরা, ভি ইজিক্যাল টু জানি আমরা ওমেগা বাই কে, ওমেগা কত 2.5, কে কত 0.5, দশমিক কেটে আছে তাহলে 5 পড়ে থাকছে, ঠিক আছে? কিন্তু অ্যান্সার কী আছে 2.2 আছে, হয়তো অ্যান্সার ভুল আছে। ওকে, চলো 6 নম্বর কোশ্চেনটা দেখি।
একটি মাধ্যমের তরঙ্গের বেগ 760 মিটার পার সেকেন্ড। এই মাধ্যমে একটি বিন্দু দিয়ে 2 মিনিটে 336টি তরঙ্গ যায়। তাহলে নির্ণয় করো, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, আমরা এই ফর্মুলা একটা জানি, সি ইজ ইকাল টু এন ল্যামডা। সিটা কি ভেলোসিটি, এনটা কম্পাঙ্ক, ল্যামডাটা কি তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা ইজ ইকাল টু তাহলে কী পাবো, সি বাই এন। এখানে সি বলে দিয়েছে কত, 760 মিটার পার সেকেন্ড, কিন্তু এনটা আমরা জানি না, মানে ডাইরেক্ট বলে দেয়নি। দেখো, 1 সেকেন্ডে যে কটা তরঙ্গ পাস হয় কোনো একটা বিন্দু দিয়ে, 1 সেকেন্ডে যে কটা তরঙ্গ পাস হবে সেটাই হলো কম্পাঙ্ক। এখানে বলছে 2 মিনিটে, 2 মিনিট মানে 2 ইন্টু 60 সেকেন্ড করলে, মানে 2 মিনিটের সাথে যদি 60 গুণ করি আমরা কী পাবো, সেকেন্ডে পেয়ে যাব। তার মানে 120 সেকেন্ডে পাস হচ্ছে কটা, 3600টি তরঙ্গ। তাহলে 1 সেকেন্ডে কটা তরঙ্গ পাস হবে, 3600 ভাগ 120, 0 কেটে যাচ্ছে, 3 বারং 36 মানে 30। 1 সেকেন্ডে 30টি তরঙ্গ পাস হচ্ছে, তার মানে এখানে কম্পাঙ্ক হবে 30। এন ইজিক্যাল টু তাহলে আমরা কী পেয়ে গেলাম, এন ইজিক্যাল টু পেয়ে গেলাম 30 সেকেন্ড ইনভার্স। ল্যামডা ইজিক্যাল টু তাহলে কী পাবো, 760 নিচে 30, 0 কেটে আছে। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, 3 দুগুণে 6, 3 5 15, 3 তিরিকে 9, 25.3 মিটার, এরকম অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, ভালো কোশ্চেন, প্র্যাকটিস করবে দুবার। সাতেরটা হলো, 6এরটা হলো, 7এরটা দেখো, কিছু না, সমীকরণটা কী দেওয়া আছে দেখো, y ইজ ইকাল টু 10 সাইন 2 পাই টি বাই 0.005 মাইনাস এক্স বাই 10। অ্যাকচুয়াল সমীকরণটা কি, এ সাইন, আচ্ছা তার আগে এই 2 পাই আছে তো, 2 পাইটা ভিতরে গুণ করে দিই, y ইজ ইকাল টু 10 সাইন 2 পাই টি 0.005 মাইনাস 2 পাই এক্স বাই 10, তাই তো। অ্যাকচুয়াল সমীকরণটা কী ছিল, y ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। হলো, এই দুটো সমীকরণ আমরা কম্পেয়ার করব, এইটা আর এইটা, এই দুটো সমীকরণ যেটা করে আসছি এতক্ষণে, এর আগে যে প্রবলেমগুলো করলাম। তাহলে কি পেলাম, ওমেগা ইজ ইকাল টু পেলাম 2 পাই 0.005, ঠিক কি না, টির কোফিসিয়েন্ট কি, ওমেগা, তাহলে ওমেগা ইজ ইকাল টু এটা পেলাম। আর কি পেলাম, কে ইজ ইকাল টু কী পাবো, কে ইজ ইকাল টু পাবো 2 পাই/10। এবার তোমাকে জিজ্ঞেস করছে কম্পাঙ্ক বার করো, বিস্তার বার করো, গতিবেগ বার করো, তরঙ্গ দৈর্ঘ্য বার করো। তো চলো, মানে সব কটা জিজ্ঞেস করেছে, চলো প্রথমে বার করি কম্পাঙ্ক। প্রথমে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, এন ইজ ইকাল টু ওমেগা বাই 2 পাই। ওমেগার জায়গায় কী লিখব, 2 পাই 0.005 ইন্টু 2 পাই, ঠিক আছে। 2 পাই কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত, এটাই 10 মিটার তুলে দিলে ওপরে কী হবে, 10⁻3, 10⁻3/5 মানে 500 সেকেন্ড ইনভার্স। হলো, আর কী চেয়েছে তোমার, বিস্তার। বিস্তার তো আমাদের ক্যালকুলেশন করতে হয় না, বিস্তার দেখে হয়ে যায়। এ ইজ ইকাল টু কত, এ ইজ ইকাল টু 10, এ ইজ ইকাল টু 10, ঠিক আছে।
আর কি চাইছে? নিশ্চয়ই গতিবেগ জিজ্ঞেস করেছে, গতিবেগ। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। হ্যাঁ, চলো, গতিবেগ জিজ্ঞেস করেছে। ভি ইজিক্যাল টু ওমেগা বাই কে, এটা ক্যালকুলেশন করলে চলে আসবে। আর কি জিজ্ঞেস করেছে? তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা ইজিক্যাল টু 2π/k। এই দুটো ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এটা তোমরা করবে। সব ম্যাক্সিমাম কোশ্চেন একই রকমের কোশ্চেন, এটা একটু অন্যরকম আছে। কণাটার সর্বাধিক সরণ, নতুন কিছু জিজ্ঞেস করেছে অনেকক্ষণ পরে। সর্বাধিক সরণ, সর্বাধিক বেগ ও সর্বাধিক ত্বরণ নির্ণয় করো। ঠিক আছে, বলছে এই মাধ্যমের কণার সর্বাধিক সরণ, মানে এই ব্যাপারটা এসএইচএমের কেস চলে আসে। তোমার তরঙ্গের বার করতে বলেনি, তোমার বার করতে বলেছে যে এই তরঙ্গ মানে কণা, মানে এই তরঙ্গর যে মাধ্যম দিয়ে যাচ্ছে সেই মাধ্যমের কণার। যাই হোক, এখানে সর্বাধিক সরণ কখন হবে? ইকুইলিব্রিয়াম থেকে যদি কেউ এসএইচএম করে, সে এদিকে যত দূর যাবে এত দূর, তত মানে বাম দিকে তত দূর যাবে, এবং কত দূর যাবে তার অ্যাম্প্লিটিউড অবধি যাবে, মানে সর্বাধিক যে দূরত্বটা যায় সেটাকে নাম দিই আমরা অ্যাম্প্লিটিউড, তার মানে বা বিস্তার। ঠিক আছে, প্রথমে শুরু করলো এদিকে, মনে করে শুরু করলো এদিকে গেল, আবার এদিকে চলে এলো, এইরকম। কেমনভাবে শুরু করলো? ইকুইলিব্রিয়াম থেকে এসএইচএম মানে দোলন শুরু করলো, দোলন করে এদিকে গেল, গিয়ে একটা ম্যাক্সিমাম পয়েন্ট অবধি গেল, গিয়ে আবার তার ডিরেকশন চেঞ্জ করবে, চেঞ্জ করে এদিকে গেল, গিয়ে আবার তার ডিরেকশন চেঞ্জ করে এত দূর গেল। এই যে ম্যাক্সিমাম যে যতটা দূরত্ব অবধি গেল সেটাই হলো বিস্তার। আর ম্যাক্সিমাম এত দূর গিয়েছে মানে এটা সবথেকে সর্বাধিক সরণ, তাই না? এটা সর্বাধিক। যদি কোনো একটা টি সময় মনে করো এত দূরে এসছে, এটা কি সর্বাধিক হলো? সর্বাধিক এটা এটুকু সর্বাধিক হলো না। সর্বাধিকটা কোনটা? ম্যাক্সিমাম যতটা গেল। তো এখানে সর্বাধিক সরণ ইজিক্যাল টু এ ইজিক্যাল টু কত বলেছে? 7। দেখো কোশ্চেনে দিয়েছে এ ইজিক্যাল টু 7। এবং সর্বাধিক বেগ, সর্বাধিক বেগ মানে ভি ম্যাক্স, এখানে কণার জিজ্ঞেস করছে, তরঙ্গের নয়। ভি ম্যাক্স ইজিক্যাল কী হবে? ওমেগায়। ওমেগা কত এখানে? ওমেগা হবে এখানে পাইটি। এ কত? 7। সরি, পাইটি নয়, শুধু পাই হবে। হলো 7 পাই, মানে 21 পয়েন্ট সামথিং হবে, তাই না? কারণ পাইটা কি, পায়ের মান হবে 3.14। আর কি চেয়েছে? সর্বাধিক ত্বরণ। এ এর ফর্মুলা হয় মাইনাস ওমেগা স্কোয়ার এ। এ ম্যাক্সিমাম কত হবে? ওমেগা এ। ঠিক আছে, মাইনাসটা লিখলাম না, কারণ মাইনাসের ডিরেকশানে দেখ, মানে ডিরেকশনের অপোজিট সাইন, অপোজিটের দিকে কাজ করে, সেটাই বোঝায় যে যেদিকে আছে সেদিকে ত্বরণ কাজ করে না, তার অপোজিট দিকে। তো ওমেগা ইজিক্যাল টু কী হবে এখানে? ওমেগা ইজিক্যাল টু হবে পাই, সরি, অ্যাসিলারেশন ফর্মুলা হয় ওমেগা স্কোয়ার এক্স। যেহেতু সর্বাধিক ত্বরণ জিজ্ঞেস করছে, তাহলে এক্স এর মান সর্বাধিক কখন হয়? যখন এক্স ইজিক্যাল টু এ হয় তখন সেটা সর্বাধিক হয়, একটু আগে যেটা দেখলাম। তো এ কত? এ ইজিক্যাল টু 7 পাই স্কোয়ার 7। দেখো পায়ের মান 3 পয়েন্ট সামথিং, পায়ের স্কোয়ারে করলে কত হবে? পায়ের স্কোয়ার করলে মানে 3-এর স্কোয়ার করলে 9, তাই তো? 9 ইন্টু 7। আর এক্স্যাক্টলি যেহেতু 9 হয় না, 9-এর থেকে বেশি হয়, সেটার জন্য আমরা সেটাকে 10 ধরে নিই। 10 ইন্টু 7 মানে 70। যদি তোমার এটা যদি তোমার
এমসিকিউ টাইপ কোশ্চেন হতো তাহলে তুমি এইভাবে করতে, কিন্তু এইভাবে করবে না তুমি, কারণ এখানে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন নয়, তাই তুমি কী করবে, পায়ের মান দুবার বসিয়ে গুণ করে 7 দিয়ে মাল্টিপ্লাই করবে, করে অ্যান্সার চলে আসবে। 9টা দেখো, বলছে কোনো মাধ্যমে চলতরঙ্গের সমীকরণ দেওয়া আছে যেখানে এক্স এর একক মিটার এবং টি এর একক সেকেন্ডে প্রকাশিত, তাহলে ওই মাধ্যমে ওই তরঙ্গের বেগ কত হবে? ওই মাধ্যমে ওই তরঙ্গের বেগ কত হবে? ওই মাধ্যমে ওই তরঙ্গের বেগ, দেখা এখানে পার্টিকেলের বেগ জিজ্ঞেস করেনি, বলছে তরঙ্গের বেগ কত হবে। ঠিক আছে, তরঙ্গের বেগের ফর্মুলা কী ছিল? ভি ইজিক্যাল টু ওমেগা। আচ্ছা, এই ব্যাপারটা আমি এবার আরেকবার লিখে দিই। ওয়েভ ভেলোসিটি ভি ওমেগা ইজিক্যাল টু কী হবে? ওমেগা বাই কে। যদি পার্টিকেল ভেলোসিটি জিজ্ঞেস করে, ভি পার্টিকেল বা কণার ভেলোসিটি জিজ্ঞেস করে, তখন কী হবে? ওমেগা রুট ওভার এ এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যদি বলে পার্টিকেল ভেলোসিটি ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি জিজ্ঞেস করে, তখন কী হবে? ওমেগায়। ঠিক আছে, এই জিনিসটা দেখতে হবে। যখন ভেলোসিটি বলে দেবে তখন খেয়াল রাখবে যে কী জিজ্ঞেস করেছে, তরঙ্গের ভেলোসিটি নাকি পার্টিকেলের ভেলোসিটি। তো এখানে তরঙ্গের ভেলোসিটি চেয়েছে, তাহলে ওমেগা বাই কে লিখবো। ওমেগা ইজিক্যাল টু কত আছে এখানে? ওমেগা ইজিক্যাল টু তোমার এখানে আছে 100 পাই। কে ইজিক্যাল টু কত আছে? পাই বাই 10। পাই বাই কেটে আছে, তাহলে কি আসছে? 1000 মিটার পার সেকেন্ড। হলো, 19 সালে এসছে। ভালো কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আসার চান্স বেশি। বলছে একটি চলতরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 2 মিটার, তরঙ্গটির যাত্রাপথে 1 মিটার দূরে অবস্থিত দুটি কণা দশার পার্থক্য কত হবে? দেখো, আর একটা নতুন এখানে ফর্মুলা চলে এসছে, ফর্মুলা দিয়ে কোশ্চেন। দশা পার্থক্য ইজিক্যাল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স। এই ফর্মুলাটা মনে রাখবে। তো এখানে তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে 2 মিটার, তার মানে ল্যামডা ইজিক্যাল টু দিয়েছে 2 মিটার। তরঙ্গটির যাত্রাপথে 1 মিটার দূরে অবস্থিত দুটি কণার দশা পার্থক্য কত? মানে এখানে তোমার পথ পার্থক্য যেটা দিয়েছে সেটা ডেল এক্স ইজিক্যাল টু দিয়েছে কত? 1 মিটার। এটা হলো ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য, এটা কি? পথ পার্থক্য। ডেল এক্স ইজিক্যাল টু 1 মিটার। তোমাকে জিজ্ঞেস করছি তাহলে ডেল ফাই ইজিক্যাল টু কত হবে, মানে দশা পার্থক্য কত হবে। সিম্পলি এই ফর্মুলাটা ইউজ করব, 2 পাই ল্যামডা ইজিক্যাল টু 2 ডেল এক্স ইজিক্যাল টু 1। তাহলে কি 2 কেটে আছে, তাহলে পাই। দশা পার্থক্য কত হবে? পাই। এটা 10-এর এর কোশ্চেনটা হলো। বির কোশ্চেনটা কী বলছে? একটি চলতরঙ্গের সমীকরণ দিয়েছে, তরঙ্গের উপরিস্থ কণার বেগের সর্বোচ্চ মান কত? মানে কণার সর্বোচ্চ বেগের মান জিজ্ঞেস করছে, তাই তো? ভি ম্যাক্সের ফর্মুলাটায় কী দেখলাম একটু আগে, এটা মুছে দিই। ভি ম্যাক্সের ফর্মুলা কী দেখলাম? ভি ম্যাক্স ইজিক্যাল টু ওমেগা এ, তাই তো? ওমেগা ইজিক্যাল টু এখানে কী আছে? ওমেগা ইজিক্যাল টু ওমেগা আছে, এ ইজিক্যাল টু কে আছে। কিছু দরকার নেই, তুমি কী করবে? প্রথমে লিখবে যে আমরা জানি পার্টিকেল ভেলোসিটির মান কী হয়? ওমেগা ইজিক্যাল টু এ এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো ভি ম্যাক্স কখন হবে? যখন এক্স ইজিক্যাল টু 0, অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশনে ভেলোসিটি ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, আর তোমার এক্সট্রিম পজিশনে অ্যাসিলারেশন ম্যাক্সিমাম হয়। এই দুটো জিনিস মনে রাখতে হবে। ঠিক আছে, আর একটা সিম্পল জিনিস দেখো, তুমি এক্সের মান কত বসালে ভিটা বেশি হবে বলো তো? এক্সের মান যদি কিছু একটা যদি বসাও, সেটা কি হবে? এই তরঙ্গের বিস্তারের থেকে কিছুটা কমে যাওয়া মানে এটাও কমে যাবে, তাই না? আমি যদি এখানে কিছুই না বসাই, আমি তো এক্সের মানটা তো মাইনাসে বসাতে পারবো না, কারণ এখানে এক্সের মান অলওয়েজ একটা পজিটিভ মান হবে। যদি মাইনাস হয় সেটা ডিরেকশন বোঝাবে। তো আচ্ছা, মাইনাস যদি বসাই, মাইনাস যদি বসাই কী হবে? এক্সের মাথায় যেহেতু স্কোয়ার আছে, সেটা কী হবে? মাইনাসটাকে প্লাস হয়ে যাবে। তার মানে এক্স স্কোয়ার মানটা অলওয়েজ পজিটিভ আসবে, ঠিক কি না? তার মানে এক্স স্কোয়ারের মান যদি কিছু একটা বসাই, পজিটিভে যদি বসাই, তাহলে সেটা এস স্কোয়ার থেকে কমে যাবে মানে ভি কমে যাবে।
আর যদি এক্স স্কোয়ার যদি ইজিক্যাল যদি আমি 0 বসাই, সেক্ষেত্রে কী হবে, কিছুই কমবে না, কিছুই কমবে না মানে তখনই ম্যাক্সিমাম হবে। তো যাই হোক, ভি ম্যাক্স ইজিক্যাল টু, তাহলে ফর্মুলাটা কী হবে এখানে, ভি ম্যাক্স ইজিক্যাল টু হবে ওমেগা মাইনাস 0 স্কোয়ার, মানে সরি সেক্ষেত্রে হবে ওমেগা এ, ম্যাক্সিমাম ভেলোসিটি পেয়ে গেলাম। হ্যাঁ, 11টা দেখো, কোনো তরঙ্গ দুটির কণার মধ্যে পথ পার্থক্য কত হবে যদি তাদের দশ পার্থক্য 60 ডিগ্রি হয়। এখানে একটু আগে যে কোশ্চেনটা ছিল সেখানে তোমার ডেল ফাই জিজ্ঞেস করেছে, অর্থাৎ দশা পার্থক্য জিজ্ঞেস করেছে, তার ফর্মুলা কী ছিল, 2π/λ ইন্টু ডেল এক্স। এখন ডেল এক্সটা জিজ্ঞেস করছে, তাহলে ডেল এক্স ইকুয়াল টু আমরা কী লিখব, ডেল এক্স ইকুয়াল কিছু না, এটা দিয়ে গুণ করে দেবো, ডেল এক্স ইকুয়াল তাহলে লিখব ডেল ফাই বাই 2π ইন্টু ল্যামডা। হলো, তাহলে ডেল ফাই কত বলছে, পথ পার্থক্য ডেল ফাই ইজিক্যাল টু দিয়েছে 60 ডিগ্রি, এটাকে অলওয়েজ পায়ের ফর্মে লিখব, 60 ডিগ্রি মানে π/3, তাই তো, তাহলে π/3, ডেল ফাই জায়গায় লিখলাম π/3 ইন্টু 2π, ল্যামডা ইজিক্যাল টু কত দিয়েছে, আচ্ছা ল্যামডা বলা যায়নি তো ল্যামডা লিখে দিলাম, পাই কেটে আছে, তাহলে ডেল এক্স ইজিক্যাল টু হবে λ/6, অ্যান্সার এটা। চলো বিয়েরটা কী বলছে দেখো, 500 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট একটি শব্দ তরঙ্গ 300 মিটার পার সেকেন্ড বেগে ধনাত্মক এক্স অক্ষের দিকে অগ্রসর হচ্ছে। x1 ও x2 বিন্দু দুটিতে এই তরঙ্গের দশা পার্থক্য 60 ডিগ্রি হলে ওই বিন্দুটির ন্যূনতম দূরত্ব কত। দেখো সিমিলার কোশ্চেন, তোমাকে জিজ্ঞেস করেছে বিন্দু দুটির মধ্যে ন্যূনতম দূরত্ব কত, তার মানে পাথ ডিফারেন্স জিজ্ঞেস করেছে, অর্থাৎ ডেল এক্স জিজ্ঞেস করেছে, ডেল এক্স ইজিক্যাল টু কত, কী দিয়েছে, দশা পার্থক্য দিয়ে দিয়েছে, ডেল ফাই ইজিক্যাল টু দিয়েছে 60 ডিগ্রি, এটাকে আমরা পায়ের ফর্মে লিখব, অর্থাৎ π/3, π/3 লিখলে আমরা 60 পাবো, কারণ 180/3 করলে 60 আসবে। আর আমাদের ল্যামডাটা বলে দেয়নি, ঠিক আছে, ডেল ফাই তো পেয়ে গেলাম, ল্যামডা বলে দেয়নি, ল্যামডা ইজিক্যাল টু ডাইরেক্ট বলে দেয়নি, ইনডাইরেক্টলি বলে দিয়েছে। দেখো আমরা এই ফর্মুলাটা জানি, সি ইজিক্যাল টু এন ল্যামডা, তাহলে ল্যামডা ইজিক্যাল টু কী হবে, c/n, এনটা কি, এনটা হলো ফ্রিকোয়েন্সি, সিটা হলো শব্দ তরঙ্গের বেগ, এখানে বেগ কত দিয়েছে 300 মিটার পার সেকেন্ড এবং কম্পাঙ্ক বলেছে 500, তাহলে কী হবে 300/500, অর্থাৎ 3/5 হলো, ল্যামডা পেয়ে গেলাম 3/5। এবার আমরা সেই ফর্মুলাটা তো জানি, দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক দিয়ে যে ফর্মুলাটা ছিল সেটা আমরা জানি, সেটা আমরা এবার ইউজ করব। কি জানি, ডেল ফাই ইজিক্যাল টু জানি 2π/λ ডেল এক্স, ডেল এক্স ইজিক্যাল টু কী হবে, ডেল এক্স ইজিক্যাল টু হবে ডেল ফাই বাই 2π ইন্টু ল্যামডা, হলো, তাহলে ডেল ফাই ইজিক্যাল টু কী জানি π/3 ইন্টু 2π, ল্যামডা কত পেলাম 3/5, হলো, তাহলে পাই কেটে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, তাহলে আসছে 1/10, অর্থাৎ 0.1 মিটার বা সেন্টিমিটার যেটা দিয়ে আছে, হ্যাঁ এখানে মিটার হবে, 0.1 মিটার, যেহেতু ওগুলো সব এসআই ইউনিটে আছে, হলো। চল আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই ধরনের কোয়েশ্চেন আসার খুব সম্ভাবনা, ঠিক আছে, এগুলোকে ভালো করে যেন তোমার ফিঙ্গার টিপসে থাকে ফর্মুলাগুলো। হ্যাঁ, 12টা বলছে দুটি তরঙ্গের সমীকরণ আছে, বলছে তরঙ্গ দুটির দশা পার্থক্য ও প্রাবল্যের অনুপাত নির্ণয় করো। দশা পার্থক্য,
দেখো এটাকে আমরা মনে করি নাম দিলাম ফাই 1, এটার নাম দিলাম ফাই 2। দশা পার্থক্য করতে গেলে ডেল ফাই ইজিক্যাল টু করতে হবে, মানে লিখলে কী লিখব, ফাই 2 মাইনাস ফাই 1। ফাই 2 কী দিয়ে আছে, 314টি মাইনাস 1.57x প্লাস 1.57, ঠিক আছে, মাইনাস মাইনাস দিয়ে ফাই 1 মানে 314টি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, দিয়ে 1.57x, ঠিক আছে। দেখো এবার যদি আমরা কাটাকাটি করি কি আসছে, এটা এটা কেটে যাচ্ছে, প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, পড়ে থাকছে শুধু এটা, অর্থাৎ ডেল ফাই ইজ ইকুয়াল টু হবে 1.57। হলো। আর কি জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করছে পার্বল্যের অনুপাত। দেখো সরি, প্রাবল্যের অনুপাত মানে ইন্টেন্সিটির সাথে অ্যাম্প্লিটিউড আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অর্থাৎ কৌণিক তরঙ্গের সম্পর্ক হলো আই প্রপোর্শনাল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এই কেসে মানে এই প্রবলেমের ক্ষেত্রে ওমেগা সেম, ওমেগা 3/4, এটার ক্ষেত্রেও 3/4, ওমেগা সেম। তার মানে আমরা লিখতে পারি আই প্রপোর্শনাল টু এ স্কোয়ার। এই রিলেশনটা তোমাদের মনে রাখতে হবে, জানতে হবে। নিশ্চয়ই তোমাদের যখন থিওরি ক্লাস হয়েছে নিশ্চয়ই স্যার বলে দিয়েছিলেন। তো এখানে প্রথম মানে তরঙ্গের ক্ষেত্রে ইন্টেন্সিটি I1 দিলাম, আর দ্বিতীয় তরঙ্গের ক্ষেত্রে ইন্টেন্সিটি I2 দিলাম। তাহলে I1 বাই I2 ইজিক্যাল টু হবে A1 স্কোয়ার বাই A2 স্কোয়ার। A1 মানে প্রথম তরঙ্গের অ্যাম্প্লিটিউড কী হবে, 0.30, যেটা কোশ্চেনে দেওয়া আছে। A2 অর্থাৎ দ্বিতীয় তরঙ্গের অ্যাম্প্লিটিউড বা বিস্তার কী হবে, 0.10। তো দেখো এবার এখানে A1 A2 মানটা বসিয়ে দেবো, এইখানে বসিয়ে দিলে কী হবে, 0.3, আচ্ছা 0.30, 0.01, তাই তো এরকম যদি করে লিখে দিই আমরা কী হবে, আচ্ছা এটা হয়েছে এরকম হবে তার স্কোয়ার, তাই তো পয়েন্ট পয়েন্ট উঠে যাচ্ছে, তাহলে মানে 3-এর স্কোয়ার আর নিচে, আচ্ছা 0 0 কেটে যাবে, 3-এর স্কোয়ার নিচে 1-এর স্কোয়ার মানে একই হবে, তাহলে 9/1 হলো। দুটোই অ্যান্সার আমাদের হয়ে গেছে। চলো 13টা দেখো, না বুঝতে পারলে কমেন্টে জানাবে বা টেলিগ্রামে জানাবে। টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে বা আমাদের চ্যানেল ডিসক্রিপশানে দেওয়া থাকবে, ঠিক আছে। 13টা কী বলছে, একটা সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলছে যে দুটি কণার মধ্যে দশা পার্থক্য π/2 হলে তাদের ন্যূনতম দূরত্ব কত হবে। এই ধরনের অঙ্ক অলরেডি আমরা 2-3বার করেছি। তা চলো আরেকবার করি। ডেল ফাই ইজিক্যাল টু কী চেয়েছে, ন্যূনতম দূরত্ব লিখতে হবে। ডেল এক্স ইজিক্যাল টু কী হবে, ফর্মুলাটা কী ছিল, ডেল ফাই বাই 2π ইন্টু ল্যামডা। অরিজিনাল ফর্মুলা ছিল এরকম, একটা ফর্মুলা মনে রাখবে, মানে প্রত্যেকে আলাদার জন্য আলাদা আলাদা ফর্মুলা দেওয়ার দরকার নেই। এখানে আমি তোমাদের ফার্স্ট এই ফর্মুলাটা লিখেছিলাম ডেল ফাই দিয়ে, ডেল ফাই ইজিক্যাল টু কী লিখেছিলাম, 2π/λ ইন্টু ডেল এক্স। এইটাই মনে রাখবে। এবার যখন যেটা জিজ্ঞেস করবে, যদি ল্যামডা বার করে ল্যামডাটার করে দেবে, যদি ডেল এক্স বার করতে পারে ডেল এক্সটা দিয়ে মানে ফর্মুলাটা লিখবে। আমার এখানে যেহেতু ডেল এক্স জিজ্ঞেস করছে, ডেল এক্স এখান থেকে এই ফর্মুলা থেকে ডেল এক্সটা কনভার্ট করে নিয়েছে, ঠিক আছে। তো ডেল এক্স ইজিক্যাল টু কী হবে, ডেল ফাই কত দিয়েছে, ফেজ ডিফারেন্স দিয়েছে তোমার, এখানে কোশ্চেনে দিয়েছে যে π/3, সরি π/2, ভুল বললাম, π/2 দিয়ে দিয়েছে স্পষ্ট। তাহলে π/2 লিখো, π/2 ইন্টু 2, তাই তো, ইন্টু 2π। আর ল্যামডা কত দিয়েছে, ল্যামডাটা বলে দেয়নি, এই সমীকরণ থেকে আমাদের বার করতে হবে।
ল্যামডা ইজিক্যাল টু কী জানি, ল্যামডা ইজিক্যাল টু জানি 2π/k, তাই তো। 2π লিখে দিই, কে কী আছে, কে এক্স হয়, মানে এক্সের কোফিসিয়েন্ট যেটা হবে সেটা কে। এক্সের কোফিসিয়েন্ট কে আছে, এক্সের কোফিসিয়েন্ট আছে 0.05, তাহলে এখানে লিখে দেবো 0.05, হলো। তো এটা পুরোটা হলো ল্যামডা, তো ল্যামডার মানটা এখানে লিখে দেবো এই, মানে এখানে আমাদের ল্যামডাটা লেখা হয়নি, এখানে লিখে দেবো। আচ্ছা এখানে আমি লিখে দিই, আচ্ছা তার আগে এটা মুছে দিই, জায়গা কম হচ্ছে। সরি, বেশ হলো। তার মানে এখানে ল্যামডাটা থাকবে, কারণ ল্যামডার মানে আমরা এখনও বসাইনি, তাহলে ডেল এক্স ইজিক্যাল টু লিখতে পারি, আচ্ছা যতটা কাটা যায় কেটে দিই, পাই কেটে গেল, পাই কেটে গেল, ল্যামডার জায়গায় লিখব 2π 0.05, আর নিচে আগে থেকে ছিল 4, 2×4, সেটা লিখে দিলাম 4। এটা ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার আছে সেটা। আর যদি এখানে যদি কোনো মিস্টেক থাকে আমার যদি মিস্টেক থাকে, তো সেটা তুমি একবার ফ্রেশভাবে করবে, হয়ে যাবে, ঠিক আছে। একই ধরনের কোয়েশ্চেন আমি আর করছি না, ক্যালকুলেশনে যাচ্ছি না। ফর্মুলা এটা, এই দুটো ফর্মুলা। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন তো আমরা করেছি। একদম প্রথমে একটা সমীকরণ দেওয়া থাকবে, দিয়ে তোমাকে জিজ্ঞেস করছে বিস্তার কী হবে, তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, কম্পক কী হবে, গতিবেগ নির্ণয় করো। পারবে না? এটা আর আমি করবো না, ঠিক আছে, এটা আমি করবো না, তোমরা করবে হোমওয়ার্ক, কারণ এই ধরনের অঙ্ক আমরা অনেক করেছি অলরেডি। এটার মধ্যে যদি কোনো অসুবিধা হয়, না বুঝতে পারে, অবশ্যই বলবে, ঠিক আছে। দেখো 15টা দেখো, জলের ওপর দিয়ে একটি তরঙ্গ 80 সেমি/সেকেন্ড বেগে অগ্রসর হচ্ছে, পরস্পর দুটি শীর্ষ তরঙ্গ শীর্ষের দূরত্ব 20 সেমি, তরঙ্গটির কম্পাঙ্ক কত? দেখো দুটি তরঙ্গ শীর্ষ, এটা তরঙ্গ শীর্ষ, এটা একটা তরঙ্গ শীর্ষ, দুটি তরঙ্গ শীর্ষের দূরত্বটা যেটা হবে সেটা হবে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, এটাকে আমরা ল্যামডা বলি। তো ল্যামডা ইজিক্যাল টু কী হবে, ল্যামডা ইজিক্যাল টু কত বলছে, 20 সেমি। আর কি বলছে, তরঙ্গ বেগ বলেছে, বেগ কত, 80 সেমি/সেকেন্ড। আর কি জিজ্ঞেস করছে, তরঙ্গটির কম্পাঙ্ক কত, এন ইজিক্যাল টু কত, সি ইজিক্যাল টু এন ল্যামডা জানি, এন ইজিক্যাল টু কী হবে, সি/ল্যামডা। সি ইজিক্যাল টু কত, 80, ল্যামডা ইজিক্যাল টু 20, তাহলে কী আসছে 40 দুগুণে, এখানে 4 হয়ে যাবে, 4 সেকেন্ড, ঠিক আছে, 4 সেকেন্ড ইনভার্স, 40 দুগুণে না 4 দুগুণে, হলো তো। এই ডিস্টেন্সটা ল্যামডা হয়, আবার এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা যতটা হবে সেটাও ল্যামডা হয়, এটাও ল্যামডা হয়, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমরা 15-এরটা পেয়ে গেলাম। 15 বিটটা কী বলছে দেখো, বায়ু মাধ্যমে স্পন্দমান একটি কণার সরি এফ হাজ 5 সেকেন্ডে ওই মাধ্যমে কতগুলি তরঙ্গ সৃষ্টি হয়। হুম, এটা করতে গেলে তোমার আগে কম্পাঙ্কর ডেফিনেশনটা বুঝতে হবে। কম্পাঙ্কর ডেফিনেশনটা কী ছিল, কম্পাঙ্কর ডেফিনেশন ছিল 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে যে কটা তরঙ্গ সৃষ্টি হবে, 1 সেকেন্ডে যতটা তরঙ্গ সৃষ্টি হবে, যে কটা তরঙ্গ সৃষ্টি হবে সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি, ঠিক আছে। এখানে বলছে যে বায়ু মাধ্যমে স্পন্দমান একটি কণার কম্পাঙ্ক 5 আছে, তাই তো।
তার মানে 1 সেকেন্ডে সে এফটি তরঙ্গ সৃষ্টি করেছে। তাহলে 5 সেকেন্ডে কটা তরঙ্গ সৃষ্টি হবে? 5f। ঠিক আছে, বোঝা গেছে? কোনো কণার কম্পাঙ্ক এফ হাজ, তাই তো, এফ হাজ, এটা এফ হাজ মানে এটাই বলা আছে যে 1 সেকেন্ডে ও অতগুলি এফটি তরঙ্গ সৃষ্টি করেছে। ঠিক আছে, তাহলে 5 সেকেন্ডে কত হবে? 5 সেকেন্ড হবে 5f। চলো 16টা দেখো, একটা সমীকরণ দিয়ে দিচ্ছে অ্যাজ ইউজুয়াল। তার বলছে কণার বেগের সর্বোচ্চ মান কত? কণার বেগের সর্বোচ্চ মান, ঠিক আছে, তো ভি ম্যাক্স ইজ ইকাল টু ওমেগা এ হয়। এটা কোথা থেকে এসছে? এটা এসছে এখান থেকে, ভি ইজ ইকাল টু ওমেগা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এক্স ইজ ইকাল টু যদি 0 বসিয়ে দাও তাহলে এটা চলে আসবে। 17টা দেখো, সমসত্ব মাধ্যমে কোনো একটি কণা 3 সেমি বিস্তার এবং 25 হাজ কম্পাঙ্ক বিশিষ্ট সরল দোলগতি সম্পন্ন করে। উৎপন্ন তরঙ্গের বেগ এত দিয়ে বলছে ধনাত্মক এক্স বরাবর তরঙ্গের সমীকরণ বের করো। ধনাত্মক এক্স অক্ষ বরাবর সমীকরণটা হলো জেনারেল সমীকরণটা আমরা ফার্স্ট লিখব। কী হয়? ওয়াই ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি, ধনাত্মক বলেছে তার মানে এদের মধ্যে একটা নেগেটিভে লিখব, কে এক্স, ওমেগা টি মাইনাস কে এক্স লিখব। ঠিক আছে, এবার ওমেগা ইজিক্যাল টু কত? আচ্ছা, এ ইজিক্যাল টু বলেছে বিস্তার 3 সেমি, ওমেগা ইজিক্যাল টু কত বলে, ওমেগা বলেনি, কিন্তু ওমেগা ইজিক্যাল টু আমি জানি 2πn, এখানে এনটা বলে দিয়েছে, তাহলে কি লিখব? 2π ইন্টু এন মানে 25, তাহলে কি আসছে 50π হলো। আর কি বলেছে? আর কি লাগবে আমাদের? কেটা লাগবে, কে ইজিক্যাল টু জানি 2π/ল্যামডা, 2π/ল্যামডা, কিন্তু ল্যামডাটাও বলে না, বলে না, তো ল্যামডা ইজিক্যাল টু কী হবে? আমরা জানি সি ইজিক্যাল টু এন ল্যামডা, তাহলে ল্যামডা ইজিক্যাল টু কী হবে? c/n। সি কত আছে? সি আছে 300, এন কত আছে? 25। এটা যদি কাটাকাটি করি আমরা, 5 × 5 = 25, 5 × 6 = 30, তাই তো, 5 × 12 = 60, তাহলে আসছে 12, ল্যামডা ইজিক্যাল টু 12 সেন্টিমিটার হলো। এখান থেকে আমরা কেটা পেয়ে যাব, কে ইজিক্যাল টু আমরা জানি 2π/ল্যামডা, তাহলে π/6, ল্যামডা থেকে যদি 12 বসিয়ে দিই, উপরে 2 আছে, 6 × 2 = 12। তো এবার যদি আমরা ইকুয়েশনটা লিখব, ওয়াই ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স হলো। এ ইজিক্যাল টু কত পেয়েছি আমরা? এ ইজিক্যাল টু 3 সেমি, তাহলে কি হবে? 3 সাইন ওমেগা টি কত পেয়েছি? ওমেগা ইজিক্যাল টু পেলাম 50π, 50πt। কে ইজিক্যাল টু পেলাম কি? π/6 ইন্টু এক্স হলো। এটাকে আমরা সিম্পলিফাই করব। কেমনভাবে সিম্পলিফাই করব? π/6 কমন নাও, π/6 কমন নাও, যেন π/6টা যেন এখানে লিখে দিও না, ঠিক আছে, এই ব্র্যাকেটের মধ্যে থেকে কমন নিচ্ছে। π/6 যদি কমন নেই, কী থাকছে দেখো, এখানে তো শুধু এক্স পড়ে থাকছে, এটা তো শিওর, কারণ এখানে শুধু π/6 আছে। এখান থেকে পাইটা বার করে নিয়েছে, এই পাইটা বার করে নিয়েছে, তাহলে ওপরে থাকছে 50, নিচে 6 ছিল না, তাই ওপরে আমরা 6 গুণ করে দিচ্ছি। দেখো এবার কমন নেওয়াটা ঠিক হয়েছে কি, দেখো কীভাবে দেখবে, এটা টি ছিল হলো। এটা যদি তুমি ভিতরে যদি গুণ করে দাও, এটা পেয়ে যাবে, আগের ফর্মে পেয়ে যাবে। দেখো 50 ইন্টু 6 ইন্টু এটা যদি গুণ করে দিই π/6, π/6 হয়ে যাবে,
50 ইন্টু 6 আর এটা π/6 যদি গুণ করে দিই, দেখো কী হবে, এই 6 কেটে যাবে, কেটে গিয়ে 50, আর এই পাইটা 50-এর সাথে গুণ হয়ে 50 পাই হয়ে যাবে, ঠিক আছে। আর π/6টা যদি এর সাথে গুণ করে দিলে π/6x হয়ে গেল, ঠিক আছে। সিম্পলিফাই যদি করে দিই তাহলে এটা আসছে। আবার এখানে কী হয়, 5 ইন্টু 6 লিখেছি, ওটা হয়ে যাবে 5 ছক 30 মানে 300টি, 3 সাইন π/6 ইন্টু 5 ছক 30 মানে 300টি মাইনাস এক্স, এটাই ফাইনাল অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, এখানে 2/12 কেন রেখেছি জানি না, 2/12 কেন রেখেছি জানি না, কারণ মানে 2/12 আবার লিখে দিলে মানে π/6 হয়ে যাবে, কারণ 2 আর 12 যদি কাটাকাটি করলে π/6 চলে আসবে। হ্যাঁ, মানে ওরা আরও সিম্পলিফাই করে এটা লিখতে পারতো, এটা কেন লেখেনি সেটাই আমি বুঝতে পারছি না। যাই হোক, 18টা দেখো, একটি তার দিয়ে একটি তির্যক চলতরঙ্গ গতিশীল, যার কণার সর্বোচ্চ বেগ ওমেগা, কণার সর্বোচ্চ বেগ মানে ভি ম্যাক্স ইজিক্যাল টু কত দিয়েছে, ওমেগা এ ইজিক্যাল টু বলে দিয়েছে 3 মিটার পার সেকেন্ড, এটা বলে দিয়েছে। সর্বোচ্চ ত্বরণ মানে এ ম্যাক্স ইজিক্যাল কী হয়, ওমেগা স্কোয়ার এ, এটা ইজিক্যাল টু কত দিয়েছে, 90 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তরঙ্গটির বেগ মানে ভি ইজিক্যাল টু ওমেগা বাই কে, এটা কত বলেছে, এটা বলেছে 20 মিটার পার সেকেন্ড। যা যা ডেটা দিয়েছে সবকটা লিখে দিলাম পরপর। এটা হচ্ছে তরঙ্গটির রূপটি লেখো, তরঙ্গটির রূপটা লেখো। তো তরঙ্গটির জেনারেল সমীকরণটা আমরা লিখি, y ইজিক্যাল টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, ঠিক আছে। এটা একদম জেনারেল ফর্মুলা, এটা হয় সমীকরণ, এটা হয়। তো এখানে এর মানটা আমাদের বলে দেয়নি, এর মানটা কী হয় পেতে পারি আমরা, এর মানটা আমরা পেতে পারি দেখো, এটা যদি আমরা করি, রেশিও করি, 1/2 যদি করি, 1/2, অর্থাৎ ওমেগা এ বাই ওমেগা স্কোয়ার এ কী ছিল, 3 ছিল আর 90 ছিল, কেটে যাচ্ছে, উপরে একটা ওমেগা নিচে দুটো ওমেগা, মানে নিচে শুধু পড়ে থাকছে একটা ওমেগা, আর 3 তিরিকে 9 মানে 1/30, তার মানে ওমেগা ইজিক্যাল টু পাচ্ছি 30, এটা পেয়ে গেলাম। এবার ওমেগার মানটা যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, 1 নম্বর সমীকরণটা কী ছিল, ভি ম্যাক্স ইজিক্যাল টু ওমেগা এ ইজিক্যাল টু 3, তাই তো। এখানে যদি ওমেগার জায়গায় যদি 30টা বসিয়ে দিই, 30 এ ইজিক্যাল টু 3, তার মানে এ ইজিক্যাল টু আসছে 0.1, এটা মিটার ছিল না সেন্টিমিটারে ছিল, এগুলো মিটারে ছিল, তার মানে 0.1 মিটার। এর মান পেয়ে গেলাম, ওমেগার মান পেয়ে গেলাম। কে এর মানটা এবার বার করতে হবে, কারণ ওমেগাটি মাইনাস কে এক্স আছে, কে এর মানটা কীভাবে বার করবো, কে মানে জানি আমরা, আচ্ছা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। তো ওমেগার মান তো পেয়ে গেলাম 30, ওমেগার মান 30 পেয়ে গেছে, এই ইকুয়েশনে যদি আমরা বসিয়ে দিই, এটার নাম দিই 3, তাহলে ওমেগার মান যদি 3 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে কেটা পেয়ে যাবো, কে ইজিক্যাল টু কী হবে,
ওমেগা মানে 30, আচ্ছা ভেঙে করি, তোমাদের বুঝতে সমস্যা হতে পারে। এখান থেকে আমরা কি লিখতে পারি, কে ইজ ইকাল টু ওমেগা বাই 20, ঠিক কি না? ওমেগা ইজ ইকাল টু পেলাম 30/20, তার মানে আসে 3/2, ঠিক আছে, 3/2 আসছে। তো সমস্তর কিছু মান পেয়ে গেলাম, সব কিছুর মান পেয়ে গেলাম এখানে, মানে একটা ইকুয়েশান তৈরি করতে গেলে। এবার সব মানগুলো বসিয়ে দেবো। দেখো এর মান পেলাম কি 0.1 মিটার, সাইন ওমেগাটির মান কত পেলাম, ওমেগা মানে 30 পেলাম, কে এর মান কত পেলাম 3/2, 3/2 হলো। এখান থেকে 3/2 কমন নেবে, এখান থেকে 3/2টা কমন নেবে, কমন নিয়ে যেটা হবে সেটা, বা এরকম অবস্থায় লিখে দিলেও অসুবিধা নেই, তবে 3/2 কমন নিয়ে লিখলে আরও বেশি ভালো হবে। 3/2 কমনটা তোমরা নেবে, নিয়ে আমাকে বলবে যে কত এলো এটা। আচ্ছা এখানে কমন নেয়নি, এখানে অ্যান্সারে কমন নেয়নি, তো কমন না নিলে হবে, বললাম তো আমি, তার নেবে না, ঠিক আছে, আর নিতে চাইলেও নেবে, অসুবিধা নেই। 19 দাও। এক্স অক্ষ বরাবর একটি জলতরঙ্গের সমীকরণ দিয়েছে, বলছে কোন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কণার সর্বোচ্চ বেগ তরঙ্গ বেগের 3 গুণ হবে। একটা প্রবলেম করার সময় তরঙ্গ বেগ আর কণার বেগের মানে কি ফর্মুলাগুলো ছিল সেটা লিখেছিলাম। দেখো কণার বেগটাকে আমরা ভিপি দিচ্ছি, মানে পার্টিকুলার ভেলোসিটি ছিল ওমেগা √a² মাইনাস x², মানে আর যদি পার্টিকুলার ভেলোসিটি যদি ম্যাক্সিমাম জিজ্ঞেস করে তখন তার ফর্মুলা হয়ে যায়, কি হয়ে যায়, ওমেগা এ, ঠিক আছে, ওমেগা হয়ে যায়। আর কি বলছে যে তরঙ্গ দৈর্ঘ্য কোনো সর্বোচ্চ বেগ, হ্যাঁ তরঙ্গ বেগ VW দিয়ে ডিনোট করছি, তরঙ্গ বেগ ইজিক্যাল টু আমরা জানি ওমেগা বাই কে। এবার বলছে যে কোন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি ওয়েভ ভেলোসিটি 3 গুণ, মানে ভিপি ম্যাক্স ইজিক্যাল টু 3 টাইমস অফ ওয়েভ ভেলোসিটি, ঠিক আছে, তরঙ্গ ভেলোসিটি। তো এটা জায়গায় আমরা কি লিখতে পারি, এটা লিখে দিতে পারি ওমেগায় ইন্টু 3 ওমেগা বাই কে। ওমেগা ওমেগা কেটে যাচ্ছে, ওমেগা কেটে যাচ্ছে, কে ইজিক্যাল টু তাহলে আসছে আমাদের কাছে 3/a, ঠিক আছে। কে এর সাথে তরঙ্গ দৈর্ঘ্যের কী সম্পর্ক ছিল, কে এর সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক ছিল কে ইজিক্যাল টু 2π/λ, তাহলে ল্যামডা ইজিক্যাল টু 2π/কে, 2π নিচে ল্যামডার কে এর মান কী পেয়েছি, এটা পেয়েছি 3/a, নিচে 3 উপরে এ চলে যাচ্ছে, তাহলে 2πa/3 ল্যামডা, এটাই অ্যান্সার, 2πa/3, হ্যাঁ অ্যান্সার এটাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে টেলিগ্রামে জানাবে, আর বোঝা উচিত, সহজ কোশ্চেন, ফর্মুলাগুলো তোমাকে একদম কি হাতের মুঠোয় রাখতে হবে। এখানে একটা বলছে যে কম্পাঙ্ক বিশিষ্ট দুটি তরঙ্গের প্রাবল্যের অনুপাত 4:1, তরঙ্গ দুটি বিস্তারের অনুপাত কী হবে। দেখো প্রাবল্যের সাথে কৌণিক তরঙ্গ আর বিস্তারের সম্পর্কটা কী লিখেছিলাম, I/2 ওমেগা² এখানে সমকম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি সেম, মানে এন সেম, ওমেগার জায়গায় কী লিখতে হয় 2πn² ইন্টু a², এখানে এনটা সেম, 2πটাও কনস্ট্যান্ট, তার মানে এই রাশিটা পুরো কনস্ট্যান্ট হয়ে আছে। তাহলে তার মানে ওরা বলছে যে তুমি লেখো I/a² দিয়েই করো, মানে এটা লিখতে তোমাকে বলছে, ঠিক আছে।
তাহলে আই প্রপোর্শনাল এ স্কোয়ার, তাহলে এ প্রপোর্শনাল টু হবে রুট ওভার আই, ঠিক কি না? তাহলে বিস্তারের অনুপাত যদি বার করতে পারে A1/A2 করি প্রথম তরঙ্গের বিস্তার, আর দ্বিতীয় তরঙ্গের বিস্তার আমি এইভাবে ধরে নিলাম, তাহলে কি আসবে রুট ওভার I1/√I2। এখানে রেশিও যেটা বলে কোশ্চেনে বলে দিয়েছে I1/I2 বলে দিয়েছে কত 4:1 বা 4/1। তো দেখো এটা এখান থেকে আমরা লিখতে পারি 4/1 দিয়ে 2/1, অর্থাৎ A1:A2 ইজিক্যাল টু কী হবে 2:1। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোনো মাধ্যমের একটি কণার সরণ দিয়ে দিয়েছে, দিয়ে বলছে যেখানে এখানে টিকে সেকেন্ড ও এক্সকে মিটারে প্রকাশ করা হয়েছে, দিয়ে কণাটির তরঙ্গের বেগ বার করতে হচ্ছে। তরঙ্গ বেগ মানে ভি ইজিক্যাল টু কী হবে ω/k। এত অঙ্ক পরে কি অঙ্ক কী মানে এত অঙ্ক করার পরে কেমন অঙ্ক জিজ্ঞেস করছে বুঝতে পারছো, এত ইজি তোমাদের কাছে তো এগুলো জল ভাত হয়ে গেছে এতক্ষণে। ω/k, ওমেগা কত ওমেগা মানে কি টির কোফিসিয়েন্ট ω/t ± kx হয়, এখানে 100t দিয়েছে, তার মানে আমরা জানি ω/t হয়, তার মানে ওমেগা ইজিক্যাল টু 100। আর এটা জানি kx হয়, kx এর জায়গায় এখানে দিয়েছে 20x, তাই তো, তার মানে k ইজিক্যাল টু কী হবে এখানে 20 হবে, 20 হবে। ওমেগা ইজিক্যাল টু 100, কে ইজিক্যাল টু 20, তাহলে 5 মিটার পার সেকেন্ড। 22 দেখো সমীকরণ দিয়েছে, চলতরঙ্গের সমীকরণ দিয়েছে, দিয়ে বলছে তরঙ্গটির বেগ কত, একটু আগে করলাম তো। হ্যাঁ একই কোশ্চেন তো। ইজিক্যাল টু ω/k, ওমেগা ইজিক্যাল টু এখানে 100। আচ্ছা দেখো এখানে বাইরের 2π আছে, বাইরে 2π আছে, তার মানে তোমার কী করতে হবে ইকুয়েশনটা লিখবে একবার 10। এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হলে তো নাম লেখা দরকার নেই, কারণ ওপরে 2π নিচে 2π কেটে যাবে, কিন্তু এমসিকিউ টাইপ যেহেতু নয় তোমাদের কোষে দেখাতে হবে, তার মানে তুমি এই 2πটা ভিতরে করে দেবে, গুণ করে দেবে, তাহলে কী হবে 100 ইন্টু 2π ইন্টু টি প্লাস 5 2π, 5 ইন্টু 2π গুণ করে দিচ্ছি, বা তুমি ডাইরেক্ট 10ও লিখতে পারো, প্লাস 0.5 2π, 0.5 2π, 0.5 2π হলো। এবার তাহলে ওমেগা ইজিক্যাল টু এটা পাচ্ছ পুরো, কে ইজিক্যাল টু আচ্ছা এখানে একটা এক্স হয়, কে ইজিক্যাল টু এটা পাচ্ছ। আমরা ভেলোসিটি জানি ω/k, ওমেগার জায়গায় কী লিখছো 100 ইন্টু 2π, কে জায়গায় কী লিখবে 5 ইন্টু 2π, 2π কেটে যাচ্ছে, এদিকে 5 দুগুণে 10 মানে 20 সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা এখানে ভি হবে সেন্টিমিটার পার সেকেন্ড, হলো 22 এটা হয়ে গেল। 23 এটা দেখো সমীকরণটি একটি তির্যক তরঙ্গকে প্রকাশ করে মাধ্যমে কণার সর্বাধিক বেগ ও তরঙ্গ বেগের অনুপাত কত গুণ হলে ল্যামডা ইজিক্যাল টু হাফ পাই ওয়াই নটটা এখানে অ্যাম্পলিটিউড হবে। আমি মনে করি এক্স গুণ হলে, কণার মানে পার্টিকেল ভেলোসিটি ওয়েভ ভেলোসিটির এক্স গুণ হলে ল্যামডা ইজিক্যাল টু পাই ওয়াই নট/2 হবে, যেটা দিয়ে দিচ্ছে কোশ্চেন। তো পার্টিকেল ভেলোসিটির ফর্মুলাটা এখানে কি হবে, আচ্ছা কণার সর্বাধিক বেগ ভি পার্টিকেল ম্যাক্স হবে এখানে,
তার মানে এখানে আমি লিখতে পারি ওমেগা এ, ওয়েভ ভেলোসিটির জায়গায় লিখতে পারি ওমেগা বাই কে। এক্সের জায়গায় এক্স তো আমি জানি না, এক্সটা তো আমাদের বার করতে হবে। ওমেগা ওমেগা কেটে যাচ্ছে। আবার কে ইজগাল টু আমরা জানি 2 পাই বাই ল্যামডা। ল্যামডাটা কোশ্চেনে দিয়েছে, ল্যামডার মান এটা বলে দিয়েছে। তাহলে 2 পাই বাই ল্যামডার মানটা লেখো। ল্যামডা ইজগাল টু কী হবে, পাই ওয়াই নট, উপরে 2 চলে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, পড়ে থাকছে উপরে 2×4, নিচে পড়ে থাকছে ওয়াই নট। তাহলে কের মানে এটা পেয়ে গেছে। তো এক্স ইজিক্যাল টু কী হবে এখান থেকে, এই এখান থেকে লিখতে পারো কি, এক্স ইজিক্যাল টু এ কে। কের জায়গায় কী লিখবে, কে, আচ্ছা এখানে এ ইজিক্যাল টু ওয়াই নট, ঠিক আছে। এখানে ওই মানে এখানে বিস্তার তো ওয়াই নট, এই এটা তো বিস্তার এখানে। তাহলে এর জায়গায় কী লিখবে, ওয়াই নট কে। কের জায়গায় কী লিখবে, 4/ওয়াই নট। ওয়াই নট কেটে আছে, তাহলে 4 পড়ে থাকছে। তাহলে কী হবে অ্যান্সার, এক্স ইকুয়াল টু 4 মানে 4 গুণ হবে। পার্টিকেল ভেলোসিটি ওয়েভ ভেলোসিটি 4 গুণ হলে ল্যামডা ইকুয়াল টু 1/2 পাই ওয়াই নট হবে, এইটা হবে। হ্যাঁ 24 দেখো, বায়ু মাধ্যমে অবস্থিত একটি সুর শলাকা 5 সেমি বিস্তারে 30 হাজে কম্পিত হয়। বায়ুতে শব্দের বেগ এত হলে সৃষ্ট চলতরঙ্গের মানে সৃষ্ট চলতরঙ্গের রাশিমালাটি নির্ণয় করো। আমি ধরে নিলাম এটা আমাদের জেনারেল ইকুয়েশনটা কী হয়, ওয়াই ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এ ইজিক্যাল টু বিস্তার 5 সেমি বলে দিয়েছে অলরেডি আগে। ওমেগা ইজিক্যাল টু জানি আমরা 2 পাই এন, 2 পাই এন, এন ইজিক্যাল টু বলেছে 30, তাহলে কী হবে 60 পাই। আর কি বলে দিয়েছে, আর আমরা জানি কে ইজিক্যাল টু জানি 2 পাই/ল্যামডা। কারণ এই রাশিগুলো তো আমার জানতে হবে, এটা জানতে হবে, ওমেগাটা জানতে হবে, কেটা জানতে হবে। আমরা এ ওমেগা পেয়ে গেছি, এবার কেটা বার করছি, কে ইজিক্যাল টু 2 পাই/ল্যামডা। ল্যামডাটাও জানি না আমরা, ল্যামডাটা জানি না, কিন্তু আর একটা ফর্মুলা ভেলোসিটি বলে দিয়েছে মানে সি ইজিক্যাল টু এন ল্যামডা। এই ফর্মুলাটা আমরা ইউজ করব। ল্যামডা ইজিক্যাল টু সি/এন, সি কত বলেছে 330 মানে 330, এন ইজিক্যাল টু বলেছে 30, 0 0 কেটে যাচ্ছে 3 11 30। তার মানে ল্যামডা ইজিক্যাল 2 পাই পেয়েছি, তাহলে 2 পাই/11। কিছু না, এ ওমেগা কে এই তিনজনের মান এই ইকুয়েশনে বসিয়ে দেবে, বসিয়ে দিলে অ্যান্সার চলে আসবে। আর আরও সিম্পলিফাই করতে গেলে কে এর মানটা হবে, যেটা হবে 2 পাই/11, ওটা কমন নেবে, যেমন এখানে কমন নিয়েছে, কমন নিলে অ্যান্সার চলে আসবে। এটা তোমরা করবে, কারণ এটা ভালো ভালো অঙ্ক। আর এই ধরনের অঙ্ক তো আমি 2টো করে দিচ্ছি অলরেডি, সেই জন্য এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, মানে ক্যালকুলেশনটা ছেড়ে দিলাম, জাস্ট ক্যালকুলেশনও তো নয়, জাস্ট ভ্যালুগুলো পুট করা। 25টা দেখো, 1 মিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটি চলতরঙ্গের পথে অবস্থিত দুটি বিন্দুর মধ্যে দূরত্ব হলো এত। তারপর বলছে পথ পার্থক্য এত মিটার, বিন্দু দুটি দশা পার্থক্য নির্ণয় করো। ডেল ফাই 2 পাই/ল্যামডা ডেল এক্স। ল্যামডা ইজিক্যাল টু বলেছে 1 মিটার, ডেল এক্স ইজিক্যাল টু বলেছে 0.3 মিটার। ঠিক আছে, আর কটা অঙ্ক আছে দেখি। আচ্ছা লাস্ট অঙ্ক, ঠিক আছে, এই ভ্যালুগুলো তোমরা পুট করে দেবে, ভ্যালুগুলো পুট করে দিলে হয়ে যাবে এটা। চলো 26 দাও। এটা দুজনের দশা পার্থক্য বার করতে বলেছে, কিছু না, এটা যদি φ1 ধরে নাও, এটা φ1 ধরে নাও, এটা ফাই, দশা পার্থক্য মানে ডেল ফাই,
φ2 মাইনাস φ1 করে দাও, করলে অ্যান্সার চলে আসবে। কারণ এই ধরনের অঙ্ক একটা করা অলরেডি করা হয়ে গেছে। ও আচ্ছা, এখানে সাইন আছে, এখানে কজ আছে, কিছুই নয়, কজটাকে সাইনে নিয়ে চলে আসো। আমরা এইভাবে লিখতে পারি, যদি এরকম থাকে ওয়াই ইকুয়াল টু এ কস থিটা আছে মনে করো, এটাকে সাইনে নিয়ে আসবো। কী করবে, এ প্লাস এ ইন্টু সরি এ কস সরি সাইন π/2 প্লাস থিটা হয়ে যাবে, তাই না? এটাও ঠিক সিমিলারলি এরকম করবে, করা মানে এখানে π/2 প্লাস ওমেগা টি মাইনাস 2π/λ এক্স থাকবে, এটা থাকবে, যার নাম দিতে বলেছি আমি 5/2, আর এখানে সাইন হয়ে যাবে। এইটা এইটা আর এটা যদি তুমি না বিয়োগ করো, পড়ে থাকবে শুধু π/2। বলো, আশা করি বুঝতে পেরেছো। কোনো বুঝতে সমস্যা হলে আমাদের টেলিগ্রামে ডাউট জিজ্ঞেস করবে, আর প্র্যাকটিস করতে থাকো, বেশি টাইম নেই, অনেক টাইম ওয়েস্ট করে ফেলেছো, এবার ফুল দমে চেষ্টা চালিয়ে যাও একদম এক্সামের শেষ অবধি, ঠিক আছে? একদম শেষ টাইম অবধি চালিয়ে যাও, তারপরে যা হবে হবে।